হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিঙ্গেল কাটরি ব্লাউজের ফরমার কিভাবে বানাবে। তো ডবল কাটরি ব্লাউজে কিন্তু সামনের দিকে 4টে পার্ট থাকে, আর সিঙ্গেল কাটরি ব্লাউজে দেখো 3টে পার্টেই হয়ে যাবে। তো এই ফরমারটা তোমরা কিভাবে নিজেরাই বানিয়ে নিতে পারবে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো ফার্স্ট কিন্তু তোমরা একটা পেপার নেবে। তো পেপার নিয়ে দেখো এই যে ফিতে, এই ফিতেটা দিয়ে সোজা 15তে একটা মার্কিং করবে। তো 15তে দাগ দেওয়ার পরে 15 থেকে সোজা 6-এ দেবে। তো 6 থেকে সামনের দিকেও 6-এ আবার একটা নিচে পয়েন্ট করবে, আর ওই সাইডের 6 থেকেও আবার নিচে একটা 6 পয়েন্ট করবে। তো এই পয়েন্ট দুটো আমার হয়ে গেল। এরপরে সামনের 6 থেকে সোজা 10-এ একটা পয়েন্ট দেব, আর নিচে যে 15তে পয়েন্ট করা ছিল ওখান থেকে সোজা 9.5-এ একটা পয়েন্ট দেব। তো এইবার আমি দাগগুলো মিলিয়ে দেব। তো এইতে টোটাল এটা আমার ফরমার কমপ্লিট। তো এবার দেখো সামনে 2.5-এ দাগ দেবে, সোজা দাগ দিয়ে 2.5 থেকে মানে 6-এ হাফ ইঞ্চি নামিয়ে এটা কাঁধটা দাগ টেনে নেবে। তো কাঁধটা বার করার পর বগলের দিকে 1 ইঞ্চি তুলবে, তুলে এই যে ডট 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 দিয়ে বগলটা বার করে নেবে। তো আমার এটা কিন্তু হয়ে গেল পিঠের ফরমার। তো তোমরা এইরকম করে একটা কেটে রেখে দেবে, রেখে দিয়ে তোমরা এটা পিছনের পাটের ফরমার তৈরি করে নেবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো এখান থেকেই কিভাবে সামনের ফরমার বের করবে। এর জন্য দেখো আমি কোথায় কত দাগ দিচ্ছি সেগুলো দেখো। এই যে সামনে 2.5-এ দাগ দিয়েছিলাম, এই 2.5 থেকে সোজা 6-এ যে পয়েন্ট করেছিলাম 6-এর নিচেও 2.5 দেবে, দিয়ে সোজা বক্স করবে। বক্স করার পর দেখো 1 ইঞ্চি দাগ উপরে দেবে, দিয়ে এটা গলাটা বার করে নেবে ডট ডট দিয়ে। তো আমার গলার ফরমার বেরিয়ে গেল। এবার দেখো নিচের দিকে আমি নিচে থেকে 3.5-এ একটা বিন্দু দেব, আর ওই সাইডেও কিন্তু আমি 3.5-এ একটা বিন্দু দেব, দিয়ে এই যে এই 3.5 থেকে ওই সাইডের 3.5 সোজা দাগ টেনে দেব। এবার সামনের দিকে যে 3.5-এ আমি বিন্দু দিয়েছিলাম এই 3.5টা থেকে হাফ ইঞ্চি ওপরে তুলবো, তুলে সামনের দিকে 2 ইঞ্চি মতো সাইড করে দিয়ে দেখো ডট 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 দিয়ে আমি এটা রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। তো এটা আমার নিচের ফরমার হয়ে যাবে। এইবার কিন্তু আমাকে মাঝের পাটটা বার করতে হবে। দেখো মাঝের পাটটা বার করার জন্য আমি যে 3.5-এ যে বিন্দুটা দিয়েছিলাম ওখান থেকে 6-এ একটা পয়েন্ট করব। এবার 6 থেকে উপরের দিকে 4-এ একটা পয়েন্ট করব। তো সোজা এই পয়েন্ট দুটো মেলাবো। এবার উপরে গলার কাছে যে আমি 2.5 মানে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নেব, সেই পয়েন্টটা থেকে কিন্তু এবার হালকা রাউন্ড শেপে মেলাবো। তো এইবার আমি হালকা রাউন্ড শেপে মিলিয়ে দেখো এইটা কিন্তু আমার বগলের ফরমারও বেরিয়ে গেল। তো এইভাবেই পুরো ফরমারটা আমি কেটে নেব। এবার আমার পুরো ফরমারটা কাটা হয়ে গেলে কোণ দুটো চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। নিচের দিকটার ফরমারটা কিছু চেঞ্জ করতে হবে না, ওটা তোমরা রেখে দেবে। দেওয়ার পরে দেখো এই যে আগে এই বুকের ফরমারের এইটাই আমি এই একটা সিঙ্গেলই থাকবে, কিন্তু এটাকে একটু চেঞ্জ করব, সেটা দেখাচ্ছি কিভাবে করবে। তো ফার্স্টেই দেখো আমি সাইডগুলো কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়ে বাড়িয়ে দাগ টানছি। কিন্তু একটা জিনিস ভালো করে ফলো করো, উপরের কিন্তু এই সামনের পোর্শনটা আমি কিন্তু 1 ইঞ্চি বাড়াবো না, এটা সেম টু সেম আমি যেমন আছে তেমনই রাখবো, শুধু সাইডগুলো বাড়াবো, কারণ এটা বুকের পোর্শন হবে। তো ওই জন্য কিন্তু আমি উপরের দিকে 1 ইঞ্চিও বাড়াবো না, এটা সেম দাগ দেবে। তারপর সাইড কিন্তু 1 ইঞ্চি করে রাউন্ডে বাড়িয়ে দাগ দেবে। জাস্ট এভাবে আগে কেটে নেবে। এবার দেখো এই যে গোল এটা কাটা হয়ে গেলে এইবার আমি নিচের দিক
দিকটা একটু ফলো করো। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে এখান থেকে হালকা রাউন্ডে তোমার 2 ইঞ্চি মতো জায়গায় একটা পয়েন্ট করে এবার এখান থেকে প্যাঁচা করে একটু মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু এইটা তোমার হালকা রাউন্ডে কেটে দেব। কেটে দিয়ে এই যে এটা নিচের ফরম্যাটটা তাহলে আমি এইভাবে বার করে নেব। এইবার দেখো এই মিডিলের এই ফরম্যাটটাই কিন্তু নিচের পর্শন থেকে 2 ইঞ্চিতে একটা দাগ টানবো, টানার পরে 2 ইঞ্চি থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং দেব। এইবার এই 2 ইঞ্চি থেকে উপরের দিকে 3 ইঞ্চিতে একটা বিন্দু দেব। বিন্দু দেওয়ার পরে সোজা দেখো ত্রিভুজের মতো করে আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি। এইটা কিন্তু আমার টেকিন হবে। তো এটা টেকিন চিহ্ন, যখন তোমরা সেলাই করবে সেম এখানে টেকিন দেবে। এটাই কিন্তু সিঙ্গেল কাটরি ব্লাউজের মেন ফরমার, মানে এটাকে টেকিন দিয়েই করতে হবে। তো এবার দেখো আমি এগুলো মিলিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে উপরে কাঁধের যে ফরম্যাটটা বার করেছিলাম, তো কাঁধের ফরম্যাটটা একটু 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে, কারণ এই যে সামনের যেটা আমি বাড়িয়েছি এটা কিন্তু একটু বেড়ে গেছে, তাই আমাকে উপরের গলার যে ফরম্যাট এটা আমাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে। তার জন্য আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখো সেমভাবেই দাগ টানবো, শুধু নিচের দিকে 1/2 ইঞ্চি মতো বাড়িয়ে কাটিং করে নেব, তাহলে কিন্তু হয়ে গেল। এবার তোমাদেরকে আমি পুরোটা সেট করে দেখাচ্ছি। দেখো তোমরা এইভাবে মিলিয়ে দেখবে, যদি কোথাও মনে হয় একটু ছোট বড় হচ্ছে তাহলে সেখানে একটু হালকাভাবে কেটে দেবে। দেখো সেম টু সেম মিলেই যাচ্ছে। আর এই যে নিচেরটা দেখো, নিচেরটাও কাটার কোনো প্রয়োজন নেই। এখানে মিডিলে যে টেকিনটা দেবে 1 ইঞ্চি, তো এই টেকিনটাতেই কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা সিঙ্গেল কাটরি ব্লাউজ বানিয়ে ফেলতে পারো। আমি এইভাবেই কিন্তু সিঙ্গেল কাটরি ব্লাউজ বানাই, তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। এইভাবে একবার বানিয়ে দেখো, এই ব্লাউজগুলোও বেশ ভালো ফিটনেস আসে।